আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা সূরা ফাতিহা সম্পর্কে অনেক অজানা কথা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সূরা ফাতিহার পরিচয়। সূরা আল ফাতিহা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের প্রথম সূরা। এর আয়াত সংখ্যা 7 এবং রুকু সংখ্যা 1। ফাতিহা শব্দটি আরবি ফাতহুন শব্দজাত, যার অর্থ উন্মুক্তকরণ। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ প্রতিদান স্বরূপ। সূরা ফাতিহা অন্যান্য সূরার ন্যায় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়েছে। আল ফাতিহা সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় মক্কি সূরা হিসাবে শ্রেণীবদ্ধ। সূরা ফাতিহাকে ভেঙে ভেঙে পড়া যায় না বলে একে অখণ্ড সূরা নামেও ডাকা হয়। এবার আমরা জানব সূরা ফাতিহার নামকরণ সম্পর্কে। এ সূরার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এই নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোনো বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ফাতিহা বলা হয়। অন্য কথায় বলা যায়, এ শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে। সূরা ফাতিহা নাজিল হওয়ার সময়কাল। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের একেবারেই প্রথম যুগের সূরা। বরং হাদিসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায় এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে মাত্র বিচ্ছিন্ন কিছু আয়াত নাজিল হয়েছিল। সেগুলো সূরা আলাক, সূরা মুজাম্মিল ও সূরা মুদ্দাসির ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে। এবার আমরা জানব সূরা ফাতিহার বিষয়বস্তু সম্পর্কে। আসলে এ সূরাটি হচ্ছে একটি দোয়া। যে কোনো ব্যক্তি এ গ্রন্থ পড়তে শুরু করলে মহান আল্লাহ তাআলা প্রথমে তাকে এ দোয়াটি শিখিয়ে দেন। কোরআনের শুরুতে এর স্থান দেওয়ার অর্থই হচ্ছে এই যে, যদি যথার্থই এ গ্রন্থ থেকে তুমি লাভবান হতে চাও তাহলে নিখিল বিশ্বজাহানের মালিক মহান আল্লাহ তাআলার কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করো। তো বন্ধুরা, এবার জানা যাক সূরা ফাতিহার মহিমান্বিত ফজিলত সম্পর্কে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে একটি সামরিক অভিযানে পাঠালেন। দীর্ঘদিনের পথে সাহাবীরা একটি লোকালয় খুঁজে পেলেন। তারা ভাবলেন কিছুদিন এখানে বিশ্রাম নেওয়া যাবে। লোকালয়ের মানুষ সাহাবীদের মোটেও ভালো চোখে দেখল না। তারা কোনো সাহায্য তো করলই না, বরং তাদের উপর খুবই রুক্ষ ও অমানবিক আচরণ করল। সাহাবীরা সিদ্ধান্ত নিলেন এখানে এক রাতের বেশি থাকা ঠিক হবে না, কাল সূর্যোদয়ের আগেই রওনা দিতে হবে। সেই রাতে লোকালয়ের গোত্রপ্রধানকে এক বিষাক্ত সাপে কামড় দিল। লোকালয়ের চিকিৎসকেরা হাজার চেষ্টা করেও বিষ নামাতে পারল না। আর এদিকে বিষ নামানো না গেলে মৃত্যুও নিশ্চিত। এবার লোকজন বাধ্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে এসে বলল, আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে সাপের বিষ নামাতে জানে? আমাদের এক দলনেতাকে সাপে কামড় দিয়েছে। একজন সাহাবী বলে উঠলেন, আমরা আপনাদের কাছ থেকে কোনো ভালো আচরণ পাইনি, তবু চেষ্টা করে দেখতে পারি। যদি তিনি সুস্থ হন তবে এর বিনিময় কি হবে? লোকালয়ের লোকেরা বলল, যে আমাদের দলনেতাকে সুস্থ করতে পারবে তার জন্য 30টি বকরি পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এবার সাহাবীরা রাজি হলেন। তারা দলনেতার পাশে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করলেন। সব প্রশংসা শুধু আল্লাহর, যিনি জগৎসমূহ প্রতিপালন করেন, যিনি দয়াময় ও পরম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আপনি আমাদের সরল সঠিক পথ দেখান, তাদের পথ যাদের আপনি অনুগ্রহ করেছেন, তবে তাদের পথ নয় যাদের প্রতি আপনার শাস্তি বর্ষিত হয়েছে, যারা পথভ্রষ্ট। কিছু বর্ণনা অনুযায়ী তারা 7 বার সূরা ফাতিহা তিলাওয়াত করেছিলেন। তারপর সামান্য থুথু নিয়ে ক্ষতস্থানে মেখে দিয়েছিলেন। কিছুক্ষণ পরেই লোকালয়ের দলপতি সম্পূর্ণ সুস্থ অনুভব করতে লাগলেন। তিনি রোগমুক্ত হয়ে গেলেন। প্রতিশ্রুতি অনুযায়ী সাহাবীদের 30টি বকরি পুরস্কার দেওয়া হলো। ফিরে আসার পথে এক সাহাবীর মনে হলো, আচ্ছা, এ বকরিগুলো তো আল্লাহর আয়াত ব্যবহার করে পেয়েছি, এগুলো খাওয়া কি হালাল হবে? এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, এখন কিছু করার দরকার নেই, আগে মদিনায় ফিরে যাওয়া যাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেন তা জানা প্রয়োজন। সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সবকিছু খুলে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে অবাক হলেন। তিনি বললেন, তোমরা কি করে জানলে যে সূরা ফাতিহা দিয়ে রোগের চিকিৎসা হয়? আমি তো এ ব্যাপারে কিছুই বলিনি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বললেন, এগুলো সবার মধ্যে ভাগ করে দাও এবং আমার জন্য একটি অংশ রেখো। সাহাবীরা খুশি হয়ে চলে গেলেন এবং বকরিগুলো সবার মধ্যে বন্টন করে দিলেন। এই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি ও ইবনে মাজাহ শরীফে হাদিসটি রয়েছে। এছাড়াও হাদিসে পাওয়া যায়,
মানবশত্রু ইবলিস 4টি অনুষ্ঠানে শোক প্রকাশ করে। আম্বারি তার কিতাবুর রদ গ্রন্থে মুজাহিদ ইবনে জাবেরের কাছ থেকে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার অভিশপ্ত ইবলিস 4 বার শোক প্রকাশ করেছিলেন। প্রথম, যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, যখন তাকে জান্নাত থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছিল। তৃতীয়ত, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছিল। চতুর্থত, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল এবং তা মদিনায় অবতীর্ণ হয়েছিল। এছাড়াও ইমাম তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূল করিম আরও বলেছেন, সূরা ফাতিহা প্রত্যেক রোগের ওষুধ বিশেষ। তো বন্ধুরা, আমরা আজকে সূরা ফাতিহা সম্পর্কে আদ্যোপান্ত জানার চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটি কমেন্ট করতে পারেন। খুব শীঘ্রই কথা হবে, দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।